যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলছেন, সবসময় ঠাকুরের কাজ করে যাচ্ছেন। আজকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। পরম প্রেমময় শ্রী ঠাকুর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি মত ছিল বা তিনি কি বলেছেন ঠাকুর সম্বন্ধে, সেই নিয়ে আজকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। বহুকাল পূর্বের কথা। সৎসঙ্গের তৎকালীন সভাপতি ঋত্বিকাচার্য শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি এক মহান ব্যক্তিত্ব ছিলেন। এমএ নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানে, সিভি রমনের সহকারী গবেষক তিনি। ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডালিস্ট তিনি। একবার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ পুস্তকখানি লইয়া কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বইখানি কিছুটা পাঠ করিয়াই জিজ্ঞাসা করলেন যে এই বইটা লিখেছে তার বয়স কত। রবি ঠাকুরের এই প্রশ্নে কৃষ্ণপ্রসন্ন দাদা উত্তর দিলেন, ওনার বয়স বেশি নয়, সবেমাত্র যৌবনে পদার্পণ করেছেন। পুস্তকখানার আরো কিয়দংশ পড়িয়া কবিগুরু পুনরায় জিজ্ঞাসা করলেন, কত বয়স বললে? এই প্রশ্ন শুনে কৃষ্ণপ্রসন্নদা পূর্ব প্রদত্ত উত্তরেই পুনরাবৃত্তি করলেন। পুস্তকের আরো কিয়দংশ পাঠ করিয়া রবীন্দ্রনাথ ঠাকুর আবার সেই একই প্রশ্ন করলেন, কত বয়স বললে যেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিস্ময়িত হয়ে গিয়েছিলেন। এত অল্প বয়সে এরূপ স্বচ্ছ সাবলীল ছন্দে, অপরূপ ভঙ্গিতে গভীর তত্ত্বসমূহের এমন অপূর্ব প্রকাশ কি করিয়া সম্ভব হয়? লেখকের বয়স 22 বছর শুনে কবি মন্তব্য করেছিলেন, লেখকের বয়স হাজার হাজার বছর। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরকে ইঙ্গিত করে বিশ্বকবির কণ্ঠে উচ্চারিত হলো, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তোরণ যত, ধুলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভৈ মাভৈ, রব নব জীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অদ্ভুদয়, মন্দিরে উঠিল মহাকাশে। ইহার কিছুদিন সৎসঙ্গের তৎকালীন সহসভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুশীল চন্দ্র বসু, তিনি বিএ পাস ছিলেন, কবিগুরুর সাক্ষাৎ করেন। কবিগুরু সুশীল চন্দ্রের সহিত শ্রী ঠাকুর ও সৎসঙ্গের কর্মপ্রতিষ্ঠান সম্বন্ধে আগ্রহ সহকারে নানা আলাপ আলোচনাদি করিয়াছিলেন। এই সাক্ষাৎকারের কথা বিবৃত করে শ্রী সুশীল চন্দ্র লিখেছেন, একবার শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছিলাম। নানা কথার পর শ্রী ঠাকুর ও তার কর্মপ্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা প্রসঙ্গ উঠিতেই তিনি বললে, আমি শুনিয়াছি তোমরা কাজকর্ম খুব ভালোই করিতেছ, তোমাদের কোনো অভাব অভিযোগ নাই, কিন্তু দেখো আমার এই বৃদ্ধ বয়সে অপটি শরীর লইয়া ছেলে মেয়ে না চাইয়া আমার এই প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করিতে হইতেছে। তার কথা শুনে আমি অবশ্যই খুব দুঃখ বোধ করিয়াছিলাম। তাহাকে বললাম, অন্যের নিকট হইতে একথা শুনিলে বিস্মিত হইবার কোনো কারণ ছিল না, কিন্তু
আপনার নিকট হইতে শুনিয়া বিস্ময় বোধ না করিয়া পারিতেছি না। আপনি নিজে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলিয়াছিলেন। কর্মপ্রতিষ্ঠান গড়িতে দেশের লোকের সক্রিয় সহানুভূতির কিরূপ পাওয়া যায় তাহা আপনি বিলক্ষণ অবগত আছেন। আপনি ধনী পিতার সন্তান, আপনি বিশ্বকবি, জগৎ গড়া আপনার খ্যাতি। তথাপি প্রতিষ্ঠানটিকে চালাইতে ছেলে মেয়ে না চাইয়া আপনাকে অর্থ সংগ্রহ করিতে হইতেছে। বৃদ্ধ বয়সে এজন্য আপনার উদ্বেগ ও উৎকণ্ঠার সীমা নাই। আর আমাদের প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দরিদ্র ব্রাহ্মণের সন্তান। আপনার ন্যায় খ্যাতি প্রতিপত্তি তো দূরের কথা, তিনি তাহার নিজের দেশবাসীর কাছেই এখনো একরূপ অপরিচিত। এমত অবস্থায় আমাদের প্রতিষ্ঠানের কোনো অভাব অভিযোগ নাই, ইহা আপনি কিরূপে অনুমান করিতে পারিলেন? আমার কথা শুনিয়া তিনি নিরুত্তর রহিলেন। বস্তুত যাহারই কোনো কর্মপ্রতিষ্ঠান, বিশেষত অভিনব ধরনের প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়েছেন, তাহারাই জানেন যে এই দেশে কোন প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে কি পর্বত প্রমাণ বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। একটা প্রতিষ্ঠান গড়ে তোলা চারটিখানি কথা নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সৎসঙ্গ আশ্রম গড়ে তুলেছেন, মানুষ তৈরি করার কারখানা। আজ লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে সুখ সমাধান নিয়ে ফিরে যাচ্ছে। আচার্যদেবের দর্শন করে তারা ধন্য হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে। যদিও তারা একজন আরেকজনকে না চেনে, অপরিচিত, তবুও একবার জয়গুরু বললেই তারা একদম নিজের হয়ে যায়, আপন হয়ে যায়। যেন কতদিনের আমরা একজন আরেকজনকে চিনি। এমনি একটি গভীর সম্বন্ধ, ভালোবাসা, প্রাণের আকুল টান নিয়ে সৎসঙ্গে সবাই ছুটে আসে। প্রতিনিয়ত আচার্যদেবের দর্শন লাভ করতে হাজারো হাজারো লোক সেখানে এসে আচার্যদেবকে প্রণাম নিবেদন করছেন এবং তারা তৃপ্তি ও সমাধান নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন। তাই ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র গড়ে তুলেছেন সৎসঙ্গ আশ্রম, ম্যান মেকিং ফ্যাক্টরি। সেখানে মানুষ তৈরি হচ্ছে। যে যতই খারাপ হোক না কেন, সে ভালো হয়ে যাচ্ছে ঠাকুরের কাছে এসে। আচার্যদেবের সঙ্গ করে তারা ভালো হয়ে যাচ্ছে। অনেক ঠাকুর বিরোধী লোক, আমার আগের ভিডিওতে আমি একটা কাহিনী বলেছিলাম যে ঠাকুর বিরোধী মনোরঞ্জন দাদা, তিনি ফৌজিতে ছিলেন, ঠাকুরকে সব সময় তিনি বিরোধ করতেন, কিন্তু তারপরেও তিনি ঠাকুরের সংস্পর্শে এসে, দাদার সংস্পর্শে এসে কি করে ভালো হয়ে গেলেন এবং তিনি পাঞ্জাধার্মিক কর্মীও হয়ে গেলেন। তিনি নিজের মুখে বলেছিলেন। এমনি বহু ঘটনা আছে। চোর, বদমাই, ডাকু, যে যতই খারাপ কাজ করুক না কেন, শ্রী ঠাকুর বলেছেন যে আমার কাছে যে আসে তাকে আমি কি করে ফিরে যেতে বলি, আমি তো সেটা পারি না। অনেককে শ্রী ঠাকুর বাঁচিয়েছেন, অনেককে, বহু উদাহরণ আছে। আমরা দেখছি আমাদের জীবনেও আমরা যখন শ্রী ঠাকুরের কথা ভাবি, বলি, তখন আমরা নিজেরাই ধন্য মনে করি নিজেকে যে আমরা শ্রী ঠাকুরকে আজকে পেয়েছি আমাদের জীবনে গুরু রূপে। তিনি আমাদের ঠাকুর, তিনি আমাদের গুরু, বিশ্বগুরু, তিনি পরম পিতা, তিনি কুল মালিক। তাকে পেয়েই আমরা মানব জীবন ধন্য করতে পারছি। প্রতি মুহূর্তে ঠাকুর আমাদের সঙ্গে আছেন, আমরা সেটা অনুভব করতে পারছি, জানতে পারছি আমাদের নিজের আচরণের মধ্য দিয়ে। ঠাকুর শিখিয়েছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। বহু বাণী ঠাকুর দিয়ে গেছেন। যদি আমরা ঠাকুর দেখানো পথে চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, মানব জীবন ধন্য হয়ে যাবে। বাঁচা বাড়ার নতুন পথ আমরা খুঁজে পেয়েছি, ঠাকুর দিয়ে গেছেন। যজন যজন ইষ্টভৃতি স্বস্তি সদাচার, এই পঞ্চনীতি যদি আমরা পালন করতে পারি তবেই আমরা শ্রী ঠাকুরকে খুশি করতে পারবো। আচার্য পরিবার আমাদের খুশি হবেন।
আচার্যের নির্দেশ আমরা যদি মেনে চলতে পারি তাহলে দেখবেন প্রতিনিয়ত আমরা ভালোর দিকেই এগিয়ে যাচ্ছি। কখনো মন্দটা আমরা দেখতেও পারবো না, ছুঁতেও পারবো না, মন্দ আমাদের কাছে আসতে পারবে না, শুধু ভালোটাই নিয়ে আমরা চলতে পারবো। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে এখানে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।